নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভাবলাম একটা দুর্দান্ত রেসিপি বানাবো, কিন্তু ঘরে ধনিয়া পাতা নেই। আপনাদের দাদা চাষ করেছিল, সেখান থেকে লুকিয়ে লুকিয়ে গিয়ে কয়েকটা ধনিয়া পাতার গাছ তুলে নিয়ে চলে এসেছি। বলে দেবো পরে, কিন্তু এখন তো আমাকে কাজ চালাতে হবে না। দাদা অফিসে গেছে, কাকেই বা বলবো, নিজেই তুলে নিয়ে চলে এসেছি অল্প করে। বন্ধুরা, খুবই অল্প জায়গার মধ্যে আপনাদের দাদা চাষ করেছে। আপনাদের আমি ভিডিওটা পরে শেয়ার করব, আর একটু বড় হোক। আর এখানে আমি রেসিপিটা তৈরি করার জন্য বেশ কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে খোলা শুদ্ধ সিদ্ধ করেছিলাম, খোলাটাকে এবার ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এবার এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা এই যে গাছের চাষের ধনিয়া পাতা, ওর গন্ধই আলাদা। আর এখানে একটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু খুবই ছোট ছোট করে কাটতে হবে। আর লঙ্কা কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে, গোল গোল করে। আর এখানে গ্রেটার মেশিনে বেশ কিছুটা রসুন গ্রেট করে নিয়েছি, আর তার সাথে আদাও অল্প করে গ্রেট করে নিয়েছি। এবার আলুর মশলাটা রেডি করার জন্য আলু সিদ্ধের উপরে বেশ কিছুটা নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, মানে যেটা আমরা তরকারি করে থাকি। আর এখানে দিয়ে দিলাম জিরে আর ধনে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা হাফ চামচ দিয়ে দিলাম। আর অল্প করে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একদম গরম মশলা গুঁড়ো। এখানে আমি যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম, আর রসুনটাও গ্রেট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দেবেন, বেশি দেবেন না, বাচ্চারা খাবে তো। আর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। দিয়ে আলুর মশলাটাকে ভালো করে তৈরি করে নেব। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন, বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমার এখানে কিন্তু আলুটা অনেকটা মাখানো হয়ে এসছে। এইভাবে কিন্তু হাতের সাহায্যে মাখবেন, কোনো কিছুর সাহায্যে মাখবেন না। হাত দিয়ে মাখলে যতটা সুন্দরভাবে মাখা যাবে, অন্য কিছু কিন্তু দিয়ে মাখানো যাবে না। দেখুন, আমার এখানে কিন্তু আলুটা সব রকম মশলা দিয়ে কত সুন্দর মাখানো হয়ে গেছে। আর যখন মাখাবেন অপূর্ব একটা গন্ধ ছাড়ে, খুবই ভালো লাগে সেন্টটা। এখানে আমি 4 চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি। বড় চামচের ভর্তি ভর্তি করে 4 চামচের মতো ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হাফ চামচের মতো গোটা জোয়ান। হ্যাঁ, জোয়ানটা বন্ধুরা দেবেন। আর যেহেতু স্ন্যাক্স তৈরি করব, তার জন্য নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিলাম, যেহেতু 4 চামচ ময়দা নিয়েছি, এখানে ভর্তি ভর্তি করে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম ময়ামের জন্য। এবার ময়ামটাকে ভালো করে রেডি করব। শুকনো উপকরণগুলো ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে, ময়ামটা যাতে সুন্দরভাবে হয়। আর যেহেতু তেল দেওয়া আছে, ভালো করে ময়ামটাকে রেডি করতে হবে। হাতের সাহায্যে ভালো করে দোলে দোলে তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে সুন্দর করে দোলে দোলে কিন্তু তেলটাকে রেডি করতে হবে, কেন ময়দাতে তেল ফেলা মানে একটু ডেলা ডেলা পাকিয়ে যায়। এটা জল দিলেও যায় না, আগে শুকনো এরমভাবে উপকরণটা রেডি করে নিতে হয়। দেখুন, আমি এখানে কিন্তু সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। এরপর দিয়ে দেব অল্প অল্প করে জল। দেখুন, এখানে জল দেওয়ার আগে আপনাদের ময়ামটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ময়ামটা যখন দেখবেন ডেলা পাকিয়ে আছে, তখন জানবেন ময়াম ঠিক আছে। আর যদি এমনি ডেলা পাকাতে গিয়ে ভেঙে যায়, তাহলে জানবেন কিন্তু ময়ামটা রেডি হয়নি। আমি এখানে ডেলাটা পাকিয়ে রেখেছিলাম, ভাঙিনি, আঙুল দিয়ে ভাঙতে তবে কিন্তু ভাঙলো। দেখুন, এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি কিন্তু এখানে নর্মাল জল ইউজ করছি, কোনো গরম জল ইউজ করছি না। দেখুন, এইভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। একটা সুন্দরভাবে ডো তৈরি করে নেবো, খুব নরমও না আবার খুব শক্তও না। দেখুন, এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা ডোটা তৈরি করে নিয়েছি। এবার আরেকটুখানি মেখে নেব, নিয়ে সুন্দর করে এবার দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ডোটা রেডি হয়েছে, না নরম আর না শক্ত। এইভাবে কিন্তু মাখতে হবে, তবে কিন্তু এই স্ন্যাক্সটা সুন্দর লাগবে। যেরকম মচমচে হবে, সেরকম খাস্তা হবে, সেরকম খেতেও সুন্দর হবে। এখানে আমার 4টে লেচি কাটা হয়ে গেছে, লেচি কেটে সুন্দর করে গোল করে নিয়ে চলে এসেছি। এবার চাকিতে কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হাতের সাহায্যে লেচিটাকে নিয়ে একটু এদিক ওদিক করে ময়দা গুঁড়োটা লাগিয়ে নেব, যেরকম আমরা রুটি বেলি।
দেখুন তারপর এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে গোল করে করে বেলে নেব। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজের উইথ বান্টির চ্যানেলটি দেখছেন, যদি রেসিপিগুলো বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আড্ডা দিতে দিতে আর গল্প করতে করতে দেখুন আমার এখানে কিন্তু একটা রুটি বেলা হয়ে গেছে। আর রুটির আকারেই বেলবো, খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়। আর লেয়ারটা দেখুন কত সুন্দর, না মোটা না পাতলা, এইভাবে রাখবেন। খুব মোটা করলেও ভালো লাগবে না আবার খুব পাতলা করলেও ভালো লাগবে না। আবার এইভাবে আমি সুন্দর করে দুভাঁজ করে রুটিটাকে মুড়ে নিলাম, নিয়ে মাঝখান থেকে একটা সুন্দর করে হাতের সাহায্যে দাগ করে নিলাম। দেখছেন এই যে দাগটা পড়ে গেছে। এবার একটা সাইড আমি যে আলুর মশলাটা রেডি করেছিলাম সেইটাকে সুন্দরভাবে লাগিয়ে দেব। দেখুন আমার একটা সাইড কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে আর একটা সাইড পুরো ফাঁকা রেখে দিয়েছি। এবার এই একটা সাইড, যে সাইডটা ফাঁকা আছে, এর ধারগুলো অল্প অল্প করে জল নিয়ে আঙুল দিয়ে দিয়ে দেবো। যেরকম আমরা সিঙাড়া মুড়ি ধারে সাইডে এরমভাবে জল দিয়ে দিয়ে তারপর খোলটাকে রেডি করি সিঙাড়ার, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সুন্দর করে রেডি করতে হবে। কিন্তু বেশি জল দিলে চলবে না, অল্প করে একটা আঙুল দিয়ে দিয়ে চুবিয়ে চুবিয়ে আস্তে আস্তে দিতে হবে। এটা কিন্তু একটু ধৈর্যর কাজ, তবে খুব বেশি ধৈর্য না। দেখুন আমার হয়ে গেল কথা বলতে বলতে। এবার ওটাকে মুড়ে দিলাম, দিয়ে এবার দুটো আঙুলের সাহায্যে এইভাবে চিপে দেব যাতে না মশলাটা কোনো কারণে বেরিয়ে যায়। দেখুন এইভাবে সুন্দর করে চিপে দিতে হবে কিন্তু। আর জলটা যেহেতু দিয়েছি সুন্দরভাবে এঁটে যাবে মুখটা। এবার হাত দিয়ে দিয়ে এই যে আলুর পুরটা দিয়েছিলাম এটাকে একটুখানি চেপে দিতে হবে যাতে আলুর মশলাটা দুপিটি লাগে। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে এইভাবে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেব। আর একটু মোটা মোটা করে রাখতে হবে, মানে খুব বেশি পাতলা করলে কিন্তু চলবে না। দেখুন আমি পরিমাণটা কিরাম রাখছি, এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে ধরে ধরে কিন্তু কাটতে হবে, কেন ভেতরে তো আমাদের আলুর মশলাতে পেঁয়াজ লঙ্কা সবই আছে না। দেখুন বন্ধুরা আমি এখানে কত সুন্দর স্প্রিংটা বানাচ্ছি। পটেটো স্প্রিং রোলটা এইভাবে বানাবেন। দেখুন কত সুন্দর বানিয়ে ফেলেছি। এইভাবে এক এক করে সব আমি বানিয়ে নিয়েছি। দেখুন আমার এখানে কিন্তু এক থালা পটেটো স্প্রিং রোলটা বানানো হয়ে গেছে। এবার ফ্রাইয়ের পালা। এবার এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা এতে কিন্তু তেলও বেশি লাগে না, যদি আবার একটা ফ্রাই প্যানে ভাজতে পারেন তো আরোই বেশি তেল লাগবে না। দেখুন আমি এখানেও কিন্তু পটেটো স্প্রিং রোলগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু এক এক করে সব প্রায় দেয়াই হয়ে গেল। এবার গ্যাসটা যখন আমি পটেটো স্প্রিং রোলটা দেবো গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন। আর যখন আমি ননস্টিক প্যানটা বসিয়েছিলাম আর তেলটা দিলাম তখন কিন্তু হাইতে ছিল, তেলটা একটু গরম হতেই ওটা আমি মিডিয়ামে করে দিলাম। দিয়ে পটেটো স্প্রিং রোলগুলো দিয়ে দিচ্ছি। এবার নর্মাল আঁচেই কিন্তু ভাজতে হবে, লো নয় মিডিয়াম আঁচ রাখলেই চলবে। দিয়ে আস্তে আস্তে করে ঝিমে আঁচে সুন্দরভাবে ভাজতে হবে। আমার কথা বলতে বলতে এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, মানে পিঠ খেয়ে গেছে, ভাজা হয়নি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি উল্টে দিলাম। দেখুন আমার এখানে কিন্তু সব উল্টানো হয়ে গেছে। এবার ঝিমে আঁচে আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। দেখুন কত সুন্দর বাদামি কালার করে আমার ভাজা হয়ে গেছে পটেটো স্প্রিং রোলগুলো, আর তৈরিও হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলেও নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর সস দিয়ে এইভাবে পরিবেশন করে দিন। আর বাচ্চারা স্কুল থেকে ফিরেছে, তাদের কিছু খেতেও ভালো লাগছে না, আর তাদের মন না ভালো লাগলে তো পড়তেও বসবে না, আর পড়াশোনা তো আগে। যার জন্য বন্ধুরা এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চাদের মনও খুব খুশ থাকবে আর খাবে, আর আপনি যা বলবেন তাই করবে। হোমওয়ার্ক ঝটাপট করে ফেলবে আপনারা যদি এইভাবে বানিয়ে দিন। কেন মুখরোচক বাচ্চাদের তো খুবই ভালো লাগে, আমাদের তো বড়দের ভালো লাগেই, আর বাচ্চাদের জন্য আমরা এইটুখানি করতে পারি না। বাড়িতে সিদ্ধ আলু থাকলে এইভাবে ঝটাপট বানিয়ে ফেলুন। বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে।